আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ত্রাণ নিতে আসা মানুষদের লক্ষ্য করে ইসরায়েলের গুলি, পদদলিত হয়ে নিহত ৩। জানিয়ে দিব, গাজায় ইসরায়েলি বর্বরতা, গণহত্যার ৬০০ দিন। এরপর রয়েছে পশ্চিম তীরে ২২ নতুন ইহুদি বস্তির অনুমোদন ইসরায়েলের। সর্বশেষ থাকছে, গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ১০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ত্রাণ নিতে আসা মানুষদের লক্ষ্য করে ইসরায়েলের গুলি, পদদলিত হয়ে নিহত ৩। আবারও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাল ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে স্থানীয় সময় দুপুরে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া মানুষদের ওপর হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। একে তো ত্রাণ নিয়ে কাড়াকাড়ি, তার ওপর ইসরায়েলি গুলি। আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করে অসহায় ফিলিস্তিনিরা। এ সময় পদদলিত হয়ে কমপক্ষে ৩ জন প্রাণ হারিয়েছে, আহত হয়েছে আরও অনেকে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। গতকাল ত্রাণ সরবরাহ করছিল নতুন মানবিক সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন জিএইচএফ। ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর কিছুক্ষণ পরই দেখা দেয় বিশৃঙ্খলা। দীর্ঘ ১১ সপ্তাহ ধরে তীব্র খাদ্য সংকটের পর স্বাভাবিকভাবেই ত্রাণ সংগ্রহের জন্য মরিয়া হয়ে উঠেছে গাজার বাসিন্দারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক লাখ মানুষের ভিড় সামাল দেওয়ার মতো সক্ষমতা ছিল না জিএইচএফের। কিছুক্ষণের মধ্যেই ব্যর্থতা স্বীকার করে সরে যায় তারা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, বিকেলের দিকে ত্রাণ বিতরণ কেন্দ্রে এত মানুষ ভিড় করেছিল যে তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয়নি। ফলে তাদের টিম পিছিয়ে আসে। আর এরপরই রাফাহর আকাশে দেখা যায় বেশ কয়েকটি ইসরায়েলি হেলিকপ্টার। সেগুলো থেকে ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে গুলি ও ফ্লেয়ার ছোড়া হয়। শুধু তাই নয়, ট্যাঙ্ক থেকেও গোলাবর্ষণ করা হয়। বার্তা সংস্থা এপি নিশ্চিত করেছে এসব তথ্য। তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি সংবাদ সংস্থাটি। ইসরায়েলি বাহিনী বলছে, ত্রাণকেন্দ্রের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছুড়েছে তারা। পরে রাতে এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ত্রাণকেন্দ্রে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু খুব কম সময়ের মধ্যেই আবার সবকিছু নিয়ন্ত্রণে চলে আসে। অনেকেই বলছেন, নেতানিয়াহুর বক্তব্য প্রমাণ করে ইসরায়েল জিএইচএফের বিতরণ কার্যক্রমকে সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছে এবং খাদ্য সরবরাহকেও একটি সামরিক কৌশলের অংশ হিসেবে দেখছে। গাজায় ইসরায়েলি বর্বরতা, গণহত্যার ৬০০ দিন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ৬০০ দিন পার হয়েছে। অবিরাম বোমা হামলা, পরিকল্পিত অনাহার, ব্যাপক বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় শোকের ৬০০ দিন। এই দীর্ঘ সময় ইসরায়েলি গণহত্যার বিপরীতে তথাকথিত সভ্য পশ্চিমা বিশ্ব কেবল নীরব দর্শক হয়ে থাকেনি, তারা প্রতিটি দিনকে সম্ভব করে তুলেছে। প্রায় ১৬,০০০ শিশুসহ ৫৫,০০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পরও ইসরায়েলকে যখন কোনো জবাবদিহির মুখে পড়তে হয় না, তখন তাকে কি বলা যায়? যখন অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যখন পানি, জ্বালানি, ওষুধ ও মানবিক সাহায্য পরিকল্পিতভাবে আটকে দেওয়া হয়, তখন সেটাকে আপনি কি বলবেন? আপনি একে গণহত্যা বলবেন। এটা কেবল আমার কথা নয়, এটি শীর্ষস্থানীয় গণহত্যা গবেষক, প্রধান মানবাধিকার সংস্থা ও ক্রমবর্ধমান সংখ্যক জাতিসংঘ বিশেষজ্ঞদের ব্যবহৃত শব্দ। জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজ ঘোষণা করেছেন, গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জাতিসংঘের ২০ বিশেষজ্ঞের এক দল যৌথ বিবৃতিতে প্রকাশ্য গণহত্যা সম্পর্কে সতর্ক করেছেন এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে। এমনকি আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচারের মতো জ্যেষ্ঠ জাতিসংঘ মানবিক কর্মকর্তারাও গাজায় যা ঘটছে তা বর্ণনা করতে প্রকাশ্যে এই শব্দটি ব্যবহার করেছেন। এটি কেবল আইনি কৌশলগত বিষয় নয়, এটি একটি নৈতিক বিপদ সংকেত। ফিলিস্তিনিরা প্রায় ২ বছর ধরে যা চিৎকার করে বলে আসছেন, তার সঙ্গে মানবাধিকার সংস্থাগুলো ধীরে ধীরে তাল মেলালেও গাজায় বোমা পড়ছেই, শিশুরা মারা যাচ্ছে এবং পশ্চিমা সরকারগুলো তাদের অস্ত্র দিয়ে, ইসরায়েলের সুরক্ষার অজুহাত দিয়ে এই হত্যাকাণ্ডকে চালিয়ে যেতে সহায়তা করছে। আমি কেবল একজন ফিলিস্তিনি হিসেবে এটি লিখছি না, কেবল একমাত্র পরিজন হারানো ব্যক্তি হিসেবে আমি এটি লিখছি না। আমি এমন একজন হিসেবে লিখছি যে কিনা প্রয়োজনের সময় বিশ্বকে ব্যর্থ হতে দেখছে। গাজায় আমার পরিবার এখনো বাস্তুচ্যুত, এখনো অনাহারে, এখনো শোকাহত এবং এখনো অনিরাপদ।
পশ্চিম তীরে ২২ নতুন ইহুদি বস্তির অনুমোদন ইসরায়েলের। ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড পশ্চিম তীরে নতুন করে আরও ২২টি ইহুদি বস্তি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল সরকার। এই সংখ্যা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি। এই ২২টি বস্তির মধ্যে বেশ কয়েকটি আগে থেকেই বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বস্তি স্থাপনের অনুমোদন দিয়েছেন, যা গত কয়েক দশকের মধ্যে বৃহত্তম সম্প্রসারণ। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের মতে, এই বস্তিগুলোর মধ্যে কয়েকটি এরই মধ্যে সরকারি অনুমোদন ছাড়াই ফাঁড়ি হিসাবে বিদ্যমান ছিল, কিন্তু এখন ইসরায়েলি আইন অনুযায়ী সেগুলোকে বৈধ করা হবে। আন্তর্জাতিক আইনে বস্তি স্থাপনকে অবৈধ বলে মনে করা হলেও ইসরায়েল এই বিষয়টি অস্বীকার করে। এই বস্তি স্থাপন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে অন্যতম বিতর্কিত বিষয়। কাজ বলেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিরোধ করবে। তার মতে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্সি এই পদক্ষেপকে বিপজ্জনক উস্কানি বলে অভিহিত করেছে। ইসরায়েলি বস্তি বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাও জানিয়েছে, নতুন বস্তিগুলি পশ্চিম তীরের চিত্রকে নাটকীয়ভাবে পরিবর্তন করবে এবং দখলদারত্বকে আরও সুসংহত করবে। 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করার পর থেকে এ পর্যন্ত প্রায় 160টি বস্তি নির্মাণ করেছে। এই বস্তিগুলোতে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করে। ফিলিস্তিনিরা এই ভূমিকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়। গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত 10। বিতর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিএফএইচ বিতরণ কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গত 48 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 10 জন। আহত হয়েছে আরও কমপক্ষে 22 জন। হামাসের মিডিয়া অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ জানায়, ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত মানবাধিকার সংস্থা জিএইচএফ গত দুদিন ধরে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। রাফাহে তাদের বিতরণ কেন্দ্রে জড়ো হয়েছে লাখো মানুষ, আর দুদিনই ইসরায়েল তাদের ওপর গুলি চালিয়েছে। জনসংযোগ বিভাগ আরও বলেছে, আমরা নিশ্চিত হতে পারিনি যে ঠিক কোন দিনের গুলিতে ওই 10 জন নিহত হয়েছে, তবে দুদিনই হতাহতের খবর পাওয়া গেছে। ক্ষুধার্ত মানুষদের খাবার দেওয়ার জন্য ডেকে নিয়ে এভাবে হত্যা করা অত্যন্ত জঘন্য। ইসরায়েলের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গাজায় 4টি বিতরণ কেন্দ্র চালুর পরিকল্পনার মধ্যে বুধবার দ্বিতীয় কেন্দ্রটি চালু করে জিএইচএফ। তবে এই বিতরণ পদ্ধতি নিয়ে করা আপত্তি জানিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তাদের বক্তব্য, ইসরায়েল যদি ত্রাণ সরবরাহে প্রবেশাধিকার দেয় এবং অভিজ্ঞ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে দেয়, তাহলে বহু মানুষের জীবন বাঁচানোর মতো যথেষ্ট ও নিরাপদ উপায়ে ত্রাণ সরবরাহ সম্ভব। এদিন সকালে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান এই মার্কিন সমর্থিত বিতরণ মডেলকে নৃশংসতার দায় এড়ানোর একটি চালাকি বলে আখ্যা দেন। এ সময় গাজায় জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা ব্যবস্থা চালু করতে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। এই বার্তায় উঠে এসেছে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে আলজেরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ অনেক দেশ গাজায় ত্রাণ প্রবেশে কোনো বাধা না দিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এতে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।